প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সানাস ফ্যামিলি লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আয়েশা সিদ্দিকা। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ব্লগটা শুরু করলাম প্রায় 11টা সাড়ে 11টার দিক থেকে। আগের দিন কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তারপর ওটাকে সিদ্ধ করে নিলাম। আর ছোলাটা না যতই ধুয়ে সিদ্ধ করা হোক, তারপর অনেক ময়লা পানি বের হয়। তো সেজন্য আমি 3-4 বার ভালোভাবে ধুয়ে তারপর বক্সে করে রেখে দিব। আমি না প্রথম দিকে ছোলাটা একদম কম ভিজিয়েছিলাম, তার কারণ গত বছরের ছোলা ছিল কিছুটা, তো একটু কালচে হয়ে গিয়েছিল। তাই আমার মনে হলো যে নতুনগুলোর সাথে মিক্স করে যদি সিদ্ধ করি তাহলে হয়তো পরে ভালো লাগবে না, নাও লাগতে পারে ভালো। তাই ওই ওইগুলোকে আগে ভিজিয়ে সিদ্ধ করে তারপর 3 দিন খেয়েছি। খুব একটা খারাপ লাগেনি, কিন্তু কালারটা একটু কালচে ছিল। তো তারপর ওগুলো শেষ হওয়ার পর এই তো আবার ভিজিয়ে সিদ্ধ করে নিলাম। এই তো 2টা বক্সে উঠিয়ে রাখলাম। আর বাকি যা থাকবে সেগুলো আজকে ভুনা করব অল্প একটু আলু দিয়ে। এই তো এটুকু রয়ে গেছে, এটুকু আজকে ভুনা করব। আর এদিকে আমার ছেলেকে দুধ খেতে দিয়েছি, সে অর্ধেক খেয়ে রেখে দিয়েছে। আর এই অর্ধেকটা খেয়েছে প্রায় 1-1.5 ঘন্টা সময় নিয়ে। আর এদিকে দেখেন কাণ্ড, চেয়ার তারপর রুটির বেলান পিঁড়া এগুলো নিয়ে খেলা শুরু করে দিয়েছে। ওকে নিয়ে যখন দুধটা দিলাম তখন বলছে যে আমি খেয়েছি আর অনেক শক্তিমান হয়ে গেছি। ও আমাকে বডি দেখাচ্ছিল, দুষ্টুমি করছিল। তো আমি বললাম যে বাকিটাও খাও, তাহলে আরো বেশি শক্তিমান হবে। মানে দুধ যে ওকে কত বাহানা করে খাওয়াতে হয়, একদম খেতেই চায় না দুধটা। তো ওকে দুধ দিয়ে তারপর আমি গোসলে চলে গিয়েছিলাম। গোসল করে নামাজ পড়ে তারপর কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করেছি। তারপর ইফতারের জন্য রান্না বান্না শুরু করেছি, দেখতে পারবেন। এই তো এখানে ছোলা ভুনার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। ছোলা ভুনা সবাই যেভাবে করে আর কি, সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর পাশের চুলায় দুধ গরম হতে দিয়েছি। আজকে একটু সেমাই রান্না করব। তো এই তো ছোলা বোনার জন্য একটু আলু দিয়ে দিলাম। যেহেতু ছোলাটা সিদ্ধ করাই আছে, ওটা বেশি একটা সময় লাগবে না, তাই আলুটা আগে দিলাম। দিয়ে একটু কষিয়ে তারপর ছোলাটাও দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। আর আলুটাও বেশি একটা সময় লাগবে না সিদ্ধ হতে, তার কারণ এটা একদম ছোট করে কেটে দিয়েছি। এই তো ছোলাটাও মিশিয়ে এখন ঢেকে দিব, ঢেকে রান্না করব। তো এই ফাঁকে ছোট একটা রিকোয়েস্ট করে নিই, যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে প্লিজ কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এই তো পাশের চুলায় সেমাইয়ের জন্য আমি বাদাম আর কিশমিশ ভেজে নিচ্ছি। এটা খুবই হালকা আঁচে ভাজতে হবে, চুলার আঁচ বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে এটার স্বাদটা নষ্ট হয়ে যায়। হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি বাদামগুলো, তারপর উঠিয়ে নিয়েছি। আর এই তো লম্বা টাইপের যে সেমাইটা হয়, ওই সেমাইটা ভেঙে দিয়েছি। এটাকে একটু ভেজে তারপর উঠিয়ে রাখবো। এদিকে আমার ছোলা ভুনা প্রায় হয়ে গেছে। একটু লেগে গিয়েছিল, মানে বাদাম আর সেমাই ভাজতে ভাজতে না আমার খেয়ালই নেই যে পাশে চলে আমি ছোলা ভুনা করতেছি। তো এই তো সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন পুড়ে না যায়। আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তারপর এই তো দুধে চিনি তারপর হালকা একটু গরম মশলা দিয়ে জাল করছি। তারপর সেমাইটা দিয়ে দিব, বাদামগুলো দিয়ে দিব।
আর এদিকে আমার হাজবেন্ড একটু বাজারে গিয়েছিল বাজার করার জন্য। আলু, রসুন, তারপর করলা আর লেবু এনেছে। লেবু যদিও আগের দিন আরো 2 হালি এনেছে, তারপরও এনে রাখলো আবার। তারপর এখানে ছিল পাকা একটা বেল, বেলটা অনেক বড় ছিল। আর সমুচা, সিঙ্গারা এগুলো এনেছে, বুন্দিও এনেছিল। বেলটা হচ্ছে অনেক বড়, তো তাই আজকে হচ্ছে অর্ধেকটা আমি শরবত বানাবো। আর এই তো এখন হচ্ছে বেগুনি ভেজে নিচ্ছি। এই যে বেলটা অর্ধেক বের করে নিয়েছি। এই অর্ধেকটাই না আমরা পরে শরবতটা শেষ করতে পারিনি, অনেক বড় ছিল বেলটা। আর এই তো আমার আলু চপ, যেটা আমি ফ্রোজেন করেছিলাম, মুরগির মাংস দিয়ে বানিয়ে রেখেছিলাম, ওখান থেকে 4টা নিয়ে ভেজে নিচ্ছি। আজকে আলু চপটা কমই ভাজছি, তার কারণ হচ্ছে সিঙ্গারা, সমোসা আছে, এত কিছু খাওয়া যাবে না। ইফতারের সময় মনে হয় যে, ইফতারের আগে মনে হয় যে অনেক কিছু খেয়ে ফেলবো, অনেক ক্ষুধা লাগে, বাট পরে আর কিন্তু বেশি একটা খাওয়া যায় না। তো এখানে ছিল খেজুর, সেমাই, বুন্দি, তারপরে এটা হচ্ছে লেবুর শরবত, আর পেছনে জগে হচ্ছে বেলের শরবত। তারপর ছিল ছোলা ভুনা, তারপরে হচ্ছে সিঙ্গারা, সমোচা, তারপর ক্ষীরা কেটে নিয়েছি, বেগুনি, পেঁয়াজ, আলুর চপ, তারপর কলা। এ ছিল আজকে ইফতার আয়োজন। আমি ভিডিও করছি, আর আমার ছেলে ভিডিও করলে না, ও বলে যে মা আমাকেও একটু ভিডিও করো। আর ওর দিকে মোবাইলটা ঘোরালেই হচ্ছে বিভিন্ন ধরনের পোজ দেয়। ও ভাবছে যে ছবি তোলা হচ্ছে, তাই। তো ইফতারের প্রায় টাইম হয়ে গেছে, আর আমি শরবতটা ঢেলে নিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।